বছরের শেষ মাস শুরু হয়েছে, তার সাথে নতুন সিজন। বেশি দিনের না, খুব কম দিনের। কোন সিজন বলেন তো? এই তো ছোট বড় সব বাচ্চাদের পরীক্ষার সিজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আমার সৈন্যবাহিনীরা সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই তারা পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তো এই তো মাছ বের করে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি চলে এসেছি একটু রান্না করব। রাতের ডাল আসছে, তরকারি আসছে, আর এখন একটু লইট্টা শুটকি মাছ ভুনা করছি। রাহিয়ার বাবা সকালে খেয়ে তো চলে যাবে, তো এখানে একটু শুটকি মাছ রান্না করে রেখে যাচ্ছি, পরে বাসায় এসে আবার রান্না করব। এই তো শুটকি মাছ রান্না হয়ে গিয়েছে, অল্প করে আলু দিয়ে ভুনা করেছি। আর এই তো মেয়েকে উঠিয়েছি একটু আগেই পড়া রিভাইজ দেওয়ার জন্য। আমার মেয়েটা পড়া রিভাইজ দিচ্ছে, আর আমি এই তো বসে ওকে খাইয়ে দিচ্ছি। গত রাতে রাহিয়ার বাবা বিরিয়ানি নিয়ে এসেছিল, তো সেই বিরিয়ানি ওকে খাইয়ে দিচ্ছি, আর সাথে আমি একটু খেয়ে নিয়েছি। মেয়ের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। বাচ্চাদের পরীক্ষা মানে বাচ্চাদের সাথে কিন্তু মায়েদেরও পরীক্ষা। এই যে বাচ্চাদের পরীক্ষা, কি পড়বে কি লিখবে সেই টেনশনটা আমার মনে হয় যে বেশিরভাগ মায়েদেরই হয়, ওরা অতটা টেনশন করে না। আর এই দেখেন কোলে উঠে বসে আছে আর বারবার শুধু রাহিয়ার মুখের দিকে তাকাচ্ছে। তো মেয়ে পড়া রিভাইজ দিল, আমি এদিকে রেডি হচ্ছি, এখন চলে যাব স্কুলে। এটা ছিল রাহিয়ার প্রথম পরীক্ষা, প্রথম দিন বাংলা পরীক্ষা ছিল, আজকে একটা পরীক্ষা হইল। তো এই তো চলে যাচ্ছি এখন স্কুলে। আর এই যে দেখেন খাওয়া দাওয়া করছে, এখন তারা এই যে কাঁথা দখল করে ঘুমাচ্ছে। এই তো আমি আর রাহিয়া বের হইলাম, পরীক্ষা দিতে যাচ্ছি। আমি না, মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আর আমি তার অপেক্ষা করব। বাসা থেকে বের হচ্ছি, মেয়েকে বারবার বলছিলাম যে আম্মু তুমি সব কিছু ঠিকঠাকভাবে লেখো, লেখার পর একটু চেক করো, বানানগুলি দেখো। ও আসলে কি করে, সব কিছুই আলহামদুলিল্লাহ পারে, কিন্তু ভালো মতো চেক করে না, এই কারণে বানানটা ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই তো স্কুলে রাহিয়া ক্লাসরুমে গিয়েছে, পরীক্ষা চলছে। আর এই যে কিউট বাবুটা, আমি জানি না বারবার শুধু আমার কাছে চলে আসছিল, এসে গল্প করছিল, তো ওকে একটু ভিডিও করেছি। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, বাসায় চলে এসেছি। এসে দেখি এই আইলসা এখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তো এই তো রাহিয়ার জন্য 2টা সিঙ্গারা এনেছিলাম, ওকে খেতে দিচ্ছি। আমি সিঙ্গারা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। মানে আব্বু কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল, টেবিলে রেখেছে, এগুলি এখন আমি গুছিয়ে রাখছি। এই যে এক গাদা ধনিয়া পাতা নিয়ে এসেছে। আর এখানে আছে নতুন আমড়া, ছোট ছোট নতুন আমড়া বের হয়েছে যে এখন, সেইগুলি। আর একটা জিনিস আছে, এটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত, মানে এটা আমাদের উত্তরবঙ্গেই বেশিরভাগ চাষ হয়। এই সময়টায় আমার বাবার বাড়িতে গেলে তখন অনেক দেখা যায় রাস্তার 2 পাশে যে পুকুরগুলি থাকে সেইগুলিতে কিন্তু এই যে পানি ফলের চাষ হয়। সবাই একদম ঠান্ডার ভিতর সকালবেলায় পানিতে নেমে এই পানি ফলগুলি উঠায়, তারপরে হাটে বাজারে বেচে, আবার এই যে ঢাকায় চলে আসে। তা আব্বু পানি ফল নিয়ে আসছিল, ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি একটু খেতে বসেছি। আমাদের একদম দেশে যেই পানি ফলগুলি পাওয়া যায় একদম টাটকা যেহেতু থাকে, ওইটার স্বাদটা আরও বেশি লাগে, ভালো লাগে। আর এইগুলি কবে না কবে এসেছে, আমরা খাচ্ছি, এইটার স্বাদটাও ভালোই ছিল, কিন্তু বাড়ির একদম টাটকাগুলি আরও বেশি মিষ্টি মজা হয়। তো এখানে এই যে পানি ফল খাচ্ছিলাম, পানি ফলগুলি খেতে কিন্তু ভালোই লাগে, ছুলতে একটু ভেজাল লাগে, উপরের যে খোসাটা থাকে এটা একটু শক্ত থাকে, তো এটা ছুলে ভিতরের এই নরম সাদা অংশটা খেতে হয়, খেতে কিন্তু ভালোই লাগে। অনেকেই হয়তো বা চিনেন এই জিনিসটা, এই ফলটা, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত বলা চলে। এখনকার সময়ে শীতের সময় এটার চাষ হয় আমাদের ওদিকে, অন্য কোনো দেশে হয় নাকি সেটা আমি ঠিক বলতে পারছি না। তো এইভাবে আমি বেশ কিছুটা ফল খেয়ে নিয়েছি, আর এরপরেই তো রান্নাঘরে এসেছি। এখানে হচ্ছে শাক বেছে রেখেছে, 3-4 প্রকার শাক আছে একসাথে, তা আব্বু বলতেছিল একসাথে সব ভাজি করতে। এখানে কি কি শাক আছে, এই যে সব শাক এখন আমি ধুয়ে নিব, শাক ভাজি করব।
আর হচ্ছে মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আজকে রান্নার তেমন ভিডিও করি নাই, শর্টকাটে আজকে ভিডিওটা শেষ করছি। এদিকে এই যে শাকগুলো আমি একটু দেখছিলাম, তারপরে রান্নাটা শেষ করেছি। এইটা হচ্ছে বিকেল দিক দিয়ে, এই তো আমার রাহিয়া ড্রয়িং করেছে। এইটা একটা কার্টুন, এটা হচ্ছে এই যে ডোরেমনের শিজুকা সম্ভবত, হ্যাঁ। আর এদিকে আবার দেখাচ্ছিল এই যে আরেকটা কার্টুন এঁকেছে। তো এরকম কার্টুন ছবি আঁকতে খুবই পছন্দ করে। খাতা একটাও আস্ত থাকে না, শুধু এই যে এরকম আঁকাআঁকি করবে। এই যে কত পৃষ্ঠা গ্যাপ দিয়ে কি কি আঁকে, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই ড্রয়িং করে। এখানে ও পিসটা উল্টিয়ে দেখাচ্ছিল, তখন আমি এই ফুলটা দেখলাম, ডিজাইনটা ভালোই লাগছে। ছোট মানুষ, তাও খুব সুন্দর ডিজাইন করেছে। তো আবার ছবিগুলি দেখাচ্ছিল। এইখানে একটা মামমেট এঁকেছে, এটা হচ্ছে পানির নিচে বসে আছে। আর আরেকটা ড্রয়িং করছিল। এদিকে এই যে রাহিয়া বলছিল ধনিয়া পাতার চপ খাবে, ও কিন্তু পছন্দ করে, তো সেটাই করতে এসেছি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জানি না আমার আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।